কক্রোশ সম্পাদক পরিষদ মেইনলি গেছে হইলো জায়গা জমির জন্য। তারা এখন প্লট চায়, আচ্ছা মানে তেজগাঁওতে প্লট চায়, তাদের প্রতিষ্ঠানের জন্য এখানে চায় ওখানে চায়, মানে তারা চাওয়ার জন্য গেছে ওখানে। পূর্বাচলে প্লট চায়, ওখানে চায় সেখানে চায়, সব প্লট চাওয়া চাই চলতেছে। আরেকটা হইলো যে তারা গেছে হইলো যত সাংবাদিক সারা দেশে আটক আছে ওদেরকে যেন না ছাড়া হয়, এই দাবি জানাতে গেছে। মতি মাহফুজ যে কোনো সময় কিন্তু তাদের বিরুদ্ধে, তারেকদের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করতে পারে, এগুলো বলার জন্য। জানেন এগুলো? মতিউর রহমান চৌধুরী সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়েছে মিটিংয়ে। আজ এনসিপির উপরে যা হয়েছে তা কিন্তু কোনো হামলা বা মব না, এটা প্রেসার গ্রুপের ছোট একটা প্রেসার। বলছেন এবার ডাস্টবিন বলছে এটাই তো প্রেসার গ্রুপ, আমি এটার কথাই বলছি প্রেসার। ডাস্টবিনের উপরেও প্রেশার আসতেছে। ডাস্টবিন প্রেসার গ্রুপে তো এখনো পড়লো না, ডাস্টবিন দিকে আবার বক্তব্য করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে। না, বিভিন্ন জায়গায় কি প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়, এই তো ওই তো এটা তো ওই নির্দিষ্ট জায়গা কি ডেলি কক্রোচ স্টার সম্পাদক পরিষদ আছে না, এটা কক্রোচ, হ্যাঁ হ্যাঁ কক্রোচ পার্টির মতো কক্রোচ হ্যাঁ কক্রোচ সম্পাদক সম্পাদক পরিষদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো তো, দেখা করছে তারা। এইখানে গেল সে। কক্রোচ কক্রোচ এই সম্পাদক পরিষদের নেতা কে জানেন? এই ওই যে বাটপার শফিক রেহমান, যে ওই যে পত্রিকা বেচাওয়া পত্রিকা দখল করছে, দখল এইটা। করছে। হ্যাঁ, ওখানে আবার দেখছি বুঝছেন, ওই যে আমাদের এই যে পাঠাগার সম্পাদক এই হাসান হাফিজরে দেখলাম। হ্যাঁ, পাঠাগার সম্পাদক আছে না প্রেস ক্লাবের, প্রেস ক্লাবের পাঠাগার হ্যাঁ সম্পাদক আবার ও কিসের সম্পাদক? ও তো এখন আবার এখানে কোন ঢুকলো কেমনে, এত সম্পাদক না কোথাও। আমি জানি না। না, আচ্ছা পাঠাগার সম্পাদক তো বটে। ও পাঠাগার সম্পাদক হিসেবে সম্পাদক আমাদের প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক ছিলেন না, যে পাঠাগারে কোনো উন্নতি করতে 20 হ্যাঁ হ্যাঁ বছরের একটা নতুন বই নেয়, যে পাঠাগার সম্পাদক সভাপতি হয়ে গেছে, ওইটার কথা কইতেছি। না বুঝছি আমি, ও তো কোথাও ওই সম্পাদক নাই, সে এই কক্রোচ সম্পাদক পরিষদের ভিতরে ঢুকে গেল কেমনে? বুঝছি ওই পাঠাগার সম্পাদক হিসেবে কক্রোচ সম্পাদক পরিষদে ঢুকে গেছে। এদের নাম দিয়ে দেন সিএসপি, কক্রোচ সম্পাদক পরিষদ। কক্রোচ সম্পাদক পরিষদ নিশ্চয়ই আপনি আজকে একটা ছোট করে একটা বানায় এই কক্রোচ সম্পাদক পরিষদের উপর একটা কমেন্ট আপনি দিয়ে দেন। এই কক্রোচ সম্পাদক পরিষদ কিন্তু গেছে কিসের জন্য জানেন? কক্রোচ সম্পাদক পরিষদ মেইনলি গেছে হইলো জায়গা জমির জন্য। তারা এখন প্লট চায়, আচ্ছা মানে তেজগাঁওতে প্লট চায়, তাদের প্রতিষ্ঠানের জন্য এখানে চায় ওখানে চায়, মানে তারা চাওয়ার জন্য গেছে ওখানে। পূর্বাচলে প্লট চায়, ওখানে চায় সেখানে চায়, সব প্লট চাওয়া চাই চলতেছে। আরেকটা হইলো যে তারা গেছে হইলো যত সাংবাদিক সারা দেশে আটক আছে ওদেরকে যেন না ছাড়া হয়, এই দাবি জানাতে গেছে। তারা গেছে, যে সাংবাদিকদের আটক রাখা হয়েছে না 2 বছর ধরে বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন 200 কত জন আটক আছে, এদের যেন না ছাড়া হয়, এটার দাবি জানাতে গেছে। তারা দাবি জানাতে গেছে হলো কেন কেন তারা মতি মাহফুজের সাথে তারেক রহমান দেখা করলো। মতি মাহফুজ যে কোনো সময় কিন্তু তাদের বিরুদ্ধে, তারেকদের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করতে পারে, এগুলো বলার জন্য। জানেন এগুলো? মতিউর রহমান চৌধুরী সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়েছে মিটিংয়ে। এক কক্রোচ সম্পাদকের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ওখানে একজন কক্রোচ সম্পাদক আমার পরিচিত আছে। যদি তিনি আবার এটা দেখেন তাহলে আর আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। একজন কক্রোচ সম্পাদক, ওখানে যা হয়েছে আমি পুরা ডিটেল শুনছি। যাই হোক, তাইলে কক্রোচ সম্পাদক পরিষদ মূলত স্বার্থ সিদ্ধির জন্য গিয়েছিল, এটা এটা নাম দিয়ে ফেলেন আপনি, এটাকে নাম দিয়ে ফেলেন যে কক্রোচ সাংবাদিক পরিষদ, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে। এবং তারা কি বলছে যে কি বলে যে সাংবাদিকতার নীতিমালার ফার্মিং করবে। ফ্রেমিং করতে পারে নাই, ফার্মিং বলছে। ভেরি ইন্টারেস্টিং। এই অংশ দিয়ে এই 3 দিন ফ্রেমিং করতে পারবে না, ফার্মিং করতে পারবে। ওনারা সম্পাদকীয় সাংবাদিকতার নীতিমালার ফার্মিং করবেন, এবং তারেক রহমান তাদের কাছে এই ফার্মিং এর দায়িত্ব দিয়ে দিয়েছেন। ওনারা এখন ওই যে কে যেন একজন, আরেকজন যে ফার্মিং করছে না, আরেকজন কি যেন, ওই যে কি বলে কেয়ারটেকারের আমলে একটা কামাল আহমেদ নামে একজন একটা ফার্মিং করে এত বড় একটা জিনিস বানাইছে না, আমাদের টিটু সহ 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 ফার্মার টিটু। তারা তো একটা যেন সংস্কার পরিষদ বানাইলো না, কি যেন সাংবাদিকতার নীতিমালা বানাইলো না একটা। হ্যাঁ, তো ওইটার সাথে তারা না, তারা নিজেরা একটা ফার্মিং করবে। ওই ফার্মিং এ তারা রাজি না। ওইখানে যে ডিম্ব পাড়া হয়েছে, ওইখানে যে ডিম্ব পাড়া হয়েছে ওই ডিম্বতে ওনারা খুশি না। এখন নতুন ডিম্ব ওনারা পারবে না। এবং তারা এই যে মতি মাহফুজরা যে ডিম্ব পাড়তেছে এইটার ব্যাপারে সতর্ক করছে। মতি মাহফুজ যে কোনো সময় তারেক রহমানের ছবল দিতে পারে, এটার ব্যাপারে সতর্ক করছে অনেক কিছু। মতিউর রহমান চৌধুরীর ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে।
তার লয়ালিটি হ্যাঁ, নেই। বলেন কি? বলেন কি? দারুণ। ককরোচ সাংবাদিক, সম্পাদক একজন আমি সহ। আরো অনেক মজার মজার ঘটনা আছে। যে মিডিয়া আছে আমরা আলাপ করতে পারবো, অল্প হইল। আর কি আলাপ করে, কই তো দিলাম আপনার সবকিছু। অবশ্য সব বলে দিয়েছেন, এটা ঠিক। তারপরে ককরোচ সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ, প্রধানমন্ত্রীর সাথে হ্যাঁ, সাক্ষাৎ, এটা আমরা আলোচনা করতেই পারি। এটা করতে পারি আলোচনা। তবে আমাদের এই- মতি মাহফুজ ভাইয়ের যে এই হাল হবে, ওনাদেরকে যে এরকম একেবারে এই সৎপুত্র বানায় ফেলবে ইয়ারা শফিকুল এটা ক্যামেনটা, তো এটা ডেঞ্জারাস। আমার ধারণার বাইরে ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার নিয়ে আবার মনে করেন এই ডেইলি স্টার, প্রথম আলো আবার নিয়ে আক্রান্ত হয়, এটা তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, এরা আক্রান্ত হবে না আপনাকে নিশ্চয়তা দিচ্ছে কে? আপনার নিজেরা সেটাই আক্রমণ তো। ডাইকে নিয়ে আসছেন, তা আপনি ডাইকে নিয়ে এসে আপনি গরু কাটার টাকা দিচ্ছেন আপনার এই দোকানের সামনে জিয়াফত খাওয়ানোর জন্য, খাওয়াই দিয়ে জিয়াফত আবার লাখ এটার টাকা বিরুদ্ধে দিছে। আপনি ক্যাম্পেইন করছেন। তো এটা এইগুলো আপনাকে আটকাবে না। আপনি যা করছেন সেগুলো তো আপনাকে, আপনি জিয়াফত খাওয়ার জন্য আপনি গরুর টাকা দিচ্ছেন, দিয়ে আবার প্রচার করতেছেন যে আমাদের এখানে গরুর জবাই দিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আপনি প্রচার টাইম করেন। শেষ হয়ে গেছে। ফ্লোরা লিখছে নাকি যে আপনি যে সবসময় বলতেন ওই কথা লিখছেন। আজকে ভিডিওগুলো যখন আসছিল, মানে এই মারামারির ভিডিও যখন ফেসবুকে আসছিল, আপনাদের অনুষ্ঠানের কথা ছেলে মেয়েকে বলছিলাম। এই অনুষ্ঠানে বলেছিল সাইফুল আমিন ভাই বারবার বলছিল এদের এমন অবস্থা হবে। আমরা ওই যে গত কয়েক মাস ধরে আমরা বলছি না এমন অবস্থা হবে, আপনি বারবার বলছেন না এরা যেখানে যাবে সেখানে মার খাবে, বুঝছেন? এখন হ্যাঁ, তারা তো ধরেন, তারা যদি আগে জানতো যে হবিগঞ্জে এটা হবো, তাইলে তারা ৬টার সঙ্গে আরো একটা যুক্ত করতো যে আমরা এই ৭টা জেলায় যাব না, বুঝছেন? তাতে আগাম খবর পায় নাই, তাদের গোয়েন্দারা দুর্বল, এই জন্য আর কি। টাইম শেষ হয়ে গেছে, একটা কমেন্টস পড়েই শেষ করব। স্বপ্নডাটু লিখছে ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ও সর্বদলীয় গন্ডগোলে আমার এক বন্ধুকে শিবির হলে নিয়ে গিয়ে পিঠ মুড়া করে বেঁধে রেখেছিল। ও পানি চেয়েছিল বলে প্রস্রাব করে দিয়েছিল এই শিবির। এটা শুধু রাজশাহীতে না, অনেক আপনি জায়গায় আমাদের যেখানে আপনার রিজভী আহমেদের কারা মারছে, গুলি হ্যাঁ, করছে রিজভী কারা? আহমেদ তো অচল কেরা করছে এই হ্যাঁ, শিবিরই তো, হ্যাঁ। তাই না? আমাদের বহু সাংবাদিক আছে, আমি একজনের তার নামটা আমি এখন বলতেছি না, এই জন্য যে দরকার কি তারা চিহ্নিত করা। আমার জুনিয়র, তাকে শিবির মানে বেধড়ক পিটিয়েছে। একজন সাংবাদিক আছে কিন্তু, হুম। তার এক্সপিরিয়েন্স আমি শুনেছি কিভাবে পিটাইছে তাকে। এই সে তো এখন দেশে আছে নাকি ওই সাংবাদিক? হ্যাঁ, দেশে নাই তো। আছে আছে আছে। আচ্ছা আচ্ছা, ওকে। অসংখ্য ধন্যবাদ যারা তখন ছিলেন, দেখছেন, দেখবেন। সবার প্রতি অনুরোধ, অনেক কমেন্ট আছে, পড়তে পারবো না, পরের অনুষ্ঠানে যেতে হবে, 20 মিনিট আছে। পরের অনুষ্ঠানে যাবো, নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবেন। আর আগামীকাল যথারীতি সব অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সঙ্গে। সাইফুল ভাই তো থাকবেনই। আর আর গ্যাসের সমস্যা সম্পর্কে যারা বলছেন, নিশ্চয়ই আমরা আলোচনা করব। সাইফুল স্টুডিওতে যে স্টোরিটা আছে সেটা দেখেন, সেটা ওইটা খুবই হলো চমৎকার। জিও পলিটিক্যাল স্টোরি, ওইটা